আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু TNT-Lessons। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম ডিফ্লেকশন অফ বিমের একটি এক্সাম্পল, যেটা আমরা অল্টারনেট অন দিয়ে করেছি, মানে শেয়ার ইকুয়েশন দিয়ে বের করেছি, এবং আজকে আমরা অল্টারনেটিভ টু বা আমরা মোমেন্টের ইকুয়েশন দিয়ে সেটা সলভ করার চেষ্টা করব। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। সো প্রথমেই আমরা আমাদের স্টেপগুলো আরেকবার একটু দেখে নিই। আসলে সব ম্যাথে স্টেপগুলো সেমই হয়ে থাকে, সেটা কি ফাইন্ড আউট রিয়াকশন, ফাইন্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন, ফাইন্ড বাউন্ডারি কন্ডিশন, দেন ইউজ দ্যাট বাউন্ডারি কন্ডিশন টু ফাইন্ড আউট দ্য ইলাস্টিক কার্ভ, দেন ইকুয়েশন অফ স্লপ, দেন ম্যাক্সিমাম ডিফ্লেকশন পয়েন্ট, অ্যান্ড ফাইনালি ম্যাক্সিমাম ডিফ্লেকশন। সো এটাই হলো আমাদের স্টেপসগুলো। সো এই ম্যাথেও আমরা জাস্ট 5, 6, 7 স্টেপগুলো স্কিপ করে যাবো, কারণ এগুলো সেম আগের ম্যাথগুলোর মতোই। সো তাই বারবার রিপিট করছি না, তোমরা প্রয়োজনে আগের ভিডিওর লাস্টের পার্টটা দেখে নিতে পারো। অবশ্যই যেটা এক্সাম্পল 1 এর জন্য, যেটা আমরা লোড ইকুয়েশন দিয়ে করেছি, সেই এক্সাম্পলের লাস্টের পার্টটা দেখে নিবে। সো চলো শুরু করা যাক। সবার ফার্স্টে কি স্টেপ 1, ফাইন্ড আউট রিয়াকশন। চলো রিয়াকশনগুলো ফাইন্ড করে ফেলি, সেটা হচ্ছে আমাদের স্টেপ 1। স্টেপ 1 এ আমরা রিয়াকশন ফাইন্ড করব। সো this is step 1. So find out reaction. So একটা সিম্পলি সাপোর্টেড বিম, যেখানে তার লোড আছে W, এবং যদি W লোড থাকে তাহলে তার সেম রডে WL লোড পাবো আমি, যেহেতু একটা UDL এটা এখানে। সো এই রিয়াকশনের হবে WL/2, আর এটার জন্য রিয়াকশন হবে WL/2। খুবই সহজ। সো আমরা কি পেয়েছি? আমরা এখানে পেয়েছি হলো আমাদের রিয়াকশনগুলো পেয়েছি। রিয়াকশনগুলো হচ্ছে সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে রিয়াকশন অফ R অফ A এবং রিয়াকশন অফ R অফ B কত পেয়েছি? WL/2। সেকেন্ড কাজ কি আমাদের? সেকেন্ড কাজ হলো আমাদের মোমেন্টের ইকুয়েশনটা বের করা। সো মোমেন্টের ইকুয়েশনটা বের করা, আমরা যে কোনো একটা সাইড কেটে নিয়েছি, একটা মোমেন্ট থেকে x ডিসটেন্স পরে, আমরা বিম থেকে x ডিসটেন্স পরে একটা জায়গায় কেটে নিয়েছি বিমটাকে। আমরা যে কোনো জায়গায় এখানে কাটতে পারি, কারণ এটা একটা কন্টিনিউয়াস একটা বিম। সো দ্যাটস ওয়াই আমাদের এখানে কোনো বাধা নেই, যে কোনো জায়গায় কাটতে পারি আমরা একটা। সো কেটে নিয়ে আমার এই মোমেন্ট, একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আছে এখানে চিন্তা করলাম। এখানে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট কেন চিন্তা করলাম সেটা একটা কারণ আছে। আমি এখানে ক্লকওয়াইজ ধরতে পারবো না, কারণ আমি এখানে পজিটিভ মোমেন্টটা নিয়ে চিন্তা করছি, ঠিক আছে? আর আমরা জানি নর্মালি স্যাগিংটা কি, মোমেন্টের ক্ষেত্রে স্যাগিংটাকে আমরা পজিটিভ ধরি, এবং স্যাগিং হতে কি করতে হয়? দুই পাশ থেকে এভাবে মোমেন্ট দিতে হয়, এভাবে। সো এই পাশ থেকে ক্লকওয়াইজ এবং এই পাশ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ। দ্যাটস ওয়াই এই সাইডের মোমেন্টটা আমি অ্যান্টি ক্লকওয়াইজ ধরেছি। সো স্টেপ 2 তে আমি মোমেন্টটা ক্যালকুলেট করতে চাই এই পার্টিকুলার পয়েন্টে। কি করতে হবে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সামেশন অফ m, এই পয়েন্টটা a, এই পয়েন্টটা c পয়েন্টে মোমেন্ট ইকুয়াল টু 0, এবং ক্লকওয়াইজ থাকে পজিটিভ বললাম এখানে। ওকে, তারপরে কি কাজ? তারপরে দেখবো প্রত্যেকটা পয়েন্টে মোমেন্ট নেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে WL/2 ছিল। সো WL/2 ডিসটেন্স হচ্ছে x, তাহলে কত হবে? WL/2 ইন্টু x, এবং এটা অবশ্যই ক্লকওয়াইজ একটা মোমেন্ট দিবে, এবং এখানে একটা UDL আছে W, ডিসটেন্স x, সো এখানে লোডটা হবে WX, আর এটা যে রিঅ্যাকশনটা দিবে এখানে বা মোমেন্টটা দিবে সেটা হতে হবে মাইনাস WX/2। WX টা হচ্ছে তার লোডের জন্য, এবং x/2 হচ্ছে তার ডিসটেন্স। সেম ভাবে এই মোমেন্ট এখানে অ্যান্টি ক্লকওয়াইজ যেতে ধরেছি, সো মোমেন্টটা কি হবে? মোমেন্টটা হবে হলো মাইনাস m of x equal to 0. So m of x equal to তুমি কি পেয়ে যাচ্ছ হলো WLX/2 minus WX²/2. So this is our first equation. এরপরে কি আমাদের এই যে m of x কে আমি বলতে পারি EI into d² divided by dx². সো আমার কাজ কি? এখান থেকে আমার কাজ হলো আমার এখান থেকে কি বের করতে হবে? আমাকে স্লোপটা বের করতে হবে। যদি স্লোপ পর্যন্ত যেতে হয় তাহলে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। যদি প্রথমবার ইন্টিগ্রেশন করি তাহলে কি পাই? EI into dy by dx equal to কি হচ্ছে? WL x²/2 into 2 minus WX³ by 2 into 3 plus C1. This is second equation, and finally EI y of x equal to WLX³ by 2 into 2 into 3, that means 12, minus WX⁴ divided by 2 into 3 6, and 4 24, plus C1x plus C2. এখন আমার কাজ কি? এখন আমার কাজ হলো আমার যে বাউন্ডারি কন্ডিশন আছে, বাউন্ডারি কন্ডিশন কি কি আছে ওগুলোতে C1 C2 এই দুটো বের করা। সো বাউন্ডারি কন্ডিশন আমার তো এইগুলো আছে, সেখানে কি কি আছে? মোমেন্টের দুটো ইকুয়েশন আছে। আমি কি এখানে মোমেন্টের ইকুয়েশন অ্যাপ্লাই করতে পারবো? দেখো তো, আমি এখানে মোমেন্টের ইকুয়েশন অ্যাপ্লাই করতে পারবো না। কারণটা কি? কারণ আমার এখানে মোমেন্টের এখানে কোনো কনস্ট্যান্টই নেই।
তাহলে কি করতে হবে, স্লোপের যদি দুটো ইকুয়েশন আমি জানতাম, সেটা কি, এই সাপোর্টের স্লোপ 0, এই সাপোর্টের স্লোপ 0। সো এটাই আমাকে অ্যাপ্লাই করতে হবে এখানে। সো নেক্সট হচ্ছে আমার কি, আমার স্টেপ 3। স্টেপ 3 তে যদি আমি দেখি সেটা আমি কি করতে পারি। স্টেপ 3 এর জন্য কি করা যায় সেটা হচ্ছে at a x equal to 0 and y equal to 0। সো এই যে দেখো ইকুয়েশনটা, এইখানে y 0, x যেখানে যেখানে আছে সব 0, এই x 0, এই x 0, এই x টাও 0। সো কি পাচ্ছ, c2 equal to 0 পাচ্ছ। আবার at b x equal to 0, x equal to l এবং y equal to 0। সো এই ইকুয়েশনে যেখানে যেখানে x আছে সেখানেও l বসিয়ে দাও এবং y এর বদলে 0 বসিয়ে দাও। তো কি পাচ্ছ, 0 equal to wl to the power 4 divided by 12 minus wl to the power 4 divided by 24 plus c1x c1l এবং c2 এর ভ্যালু তো 0 পেয়েছ। সো এখান থেকে তুমি c1 এর ভ্যালু খুব সহজে বের করে ফেলতে পারবে। সেটা হচ্ছে c1 এর ভ্যালুটা হবে তোমার মাইনাস wl3/24। সো c1 পেয়ে গেছো, c2 পেয়ে গেছো তুমি। সো এটা তুমি এখন স্টেপ 4 এ তুমি তোমার এই সব ভ্যালুগুলো তুমি বসিয়ে দাও। কোথায় সেটা বসাবে, তুমি তোমার ডিফ্লেকশন ইকুয়েশন। সো দ্যাট ইজ স্টেপ 4 হিয়ার। সো স্টেপ 4 এর ক্ষেত্রে তুমি এটা বসিয়ে দাও। বসিয়ে দিয়ে তুমি কি পাবে, বসিয়ে দিয়ে তুমি যেটা পাবে সেটা হচ্ছে e of I y of x equal to wl3/12 minus wx to the power 4 divided by 24 plus c of 1 plus into minus wl3/24 into x। সো এটাই ছিল আমাদের বেসিক্যালি আমাদের যে এখানে ভ্যালুটা e of y এর ভ্যালু। এরপরে যে নেক্সট পার্ট হচ্ছে তোমার d of y এবং d of x equal to 0 করো, দেন x equal to l/2 বের করো এবং l/2 টা এখানে বসিয়ে দাও। স্টেপ 5, স্টেপ 6 এন্ড ফাইনালি স্টেপ 7। সো এটা আগেরটার মতোই সেম। এবং ফাইনালি তুমি আবার এখানেও e of I y of x এর ভ্যালু যেটা পাবে সেটা হচ্ছে গিয়ে মাইনাস কত পাবে, আগের মতোই তোমার এখানে ভ্যালুটা তুমি পেয়ে যাবে। এটা তো যে ভ্যালু ছিল এটা তো ফাইনালি ডিফ্লেকশনের ভ্যালু সেম। তুমি যে প্রসিডিউর ফলো করো তোমার অ্যান্সার কিন্তু সেম হতেই হবে, 384.wl to the power 4 divided by e of I। সো এটা হবে তোমার ফাইনাল অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা নতুন আরেকটি এক্সাম্পল নিয়ে কথা বলবো এবং এরপরে হয়তো আমরা এই মেথডগুলো অ্যাপ্লাই করবো না, আমরা জাস্ট লোডেড ইকুয়েশনটাই অ্যাপ্লাই করবো। সেটা একটা বিশেষ কারণ আছে, যেটা আমরা নেক্সট ভিডিওতে এখানে কথা বলবো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।